আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট্ট মাছ আমি আলু দিয়ে চচ্চড়ি করে রান্না করব। তো আমি এখানে একটা আলু কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো ও লবণ। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। আমি এবার সবগুলো হাতে মাখিয়ে নেব ভালো করে। আপুরা, ছোট মাছ তো বাগার দিতে হবে না, এইভাবেই আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখিয়ে নিতে হবে একদম মনে হবে যে পেঁয়াজ আমি ভুনা করে নিলাম, তাহলে ছোট মাছ চচ্চড়ি রান্নাটা অনেক মজাদার হবে খেতে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ছোট মাছ, ভালো করে মেখে নিতে হবে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি দিব না, অল্প একটু দেব, শুধু হাতটা ধোয়ার মতো। এবার আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আপুরা দেখুন, এখনো মাছের চচ্চড়িটা হয়নি, আরো হবে। এখন লাড়া দেওয়াও যাবে না, লাড়া দিলে সব মাছ নষ্ট হয়ে যাবে। এর জন্য মাছগুলো যখন চচ্চড়ি হয়ে আসবে তখনই আমি মেলে মেলে দিয়ে দেব। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, ছোট মাছ চচ্চড়ি রান্না হয়ে আসছে। দেখুন একদম তেল বের হয়ে আসছে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দিয়েছি, গোল করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন একদম একটু হালকা পোড়া পোড়া এবং চচ্চড়ি হবে। আর এই রান্নাটা অনেক মজাদার লাগে খেতে, আর ফ্লেভারটা খুবই সুন্দর বের হয়েছে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো আপনারাও এইভাবে ছোট মাছ একটা মিডিয়াম সাইজের আলু কুচি কুচি করে কেটে, বেশি আলু দিতে যাবেন না, তাহলে মাছে খুঁজে পাওয়া যাবে না। একটা হালকা ছোট্ট মাঝারি সাইজের আলু নেবেন, আর পেঁয়াজ একটু বেশি করে নেবেন, কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন
তবে এই সব মাছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে এইভাবে একটু পোড়া পোড়া করে চড়চড়ি করে রান্না করবেন, খুবই মজাদার খাবারটা। গরম গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা, এবং সঙ্গে ডাউল থাকবে। ওয়াও, সেই। তো আপুরা, আমি এখন মাছ ভাজিটা নামিয়ে নেব, যেহেতু চড়চড়ি হয়ে গেছে। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ছোট মাছের চড়চড়ি রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।